الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم إنا نسألك الصواب والسداد ونعوذ بك من الزلل والخلل ومن كل شرور وغرور محبة الشتبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছে যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র এশার নামাজ আদায় করে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার শুনবার বলবার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আজ সূরা আলে ইমরানের 96 ও 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সরল অনুবাদ মহান আল্লাহ ইরশাদ করেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের উপকারের জন্যই স্থাপিত করা হয়েছে বাক্কা নামক স্থানে বরকতপূর্ণ এবং সমস্ত জগতের হেদায়েতের জন্য জগৎবাসীর হেদায়েতের জন্য তাতে সেখানে রয়েছে সুস্পষ্ট আল্লাহর নিদর্শনাবলী এবং সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে ইব্রাহিমের স্থান আর যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হবে মানুষের উপর আল্লাহ তাআলার জন্য আল্লাহর ঘর হজ করা ফরজ আবশ্যক যে ব্যক্তি সেখানে যাওয়ার সহায় সম্বল সামর্থ্য রাখবে। আর যে ব্যক্তি অস্বীকার করবে
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎ থেকেই অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত আর ভালোবাসা একজন মুমিনের জীবনের পরম প্রাপ্তি। মুমিন মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তার ভালোবাসার কারণেই তাকে না দেখে ঈমান আনা, তার ভালোবাসার কারণে না দেখে তার সামনে লুটিয়ে পড়া, তার ভালোবাসার কারণে জীবন যৌবন জান মাল সব কিছু ত্যাগ করে তার হুকুমের সামনে তার ভালোবাসার সব সঁপে দেওয়া। মানুষ যেই জিনিসকে ভালোবাসে তার জন্য সে সব কিছুই ত্যাগ করতে পারে। মানুষ বাচ্চাকে ভালোবাসে, তাই বাচ্চার জন্য সব ত্যাগ করতে পারে, তার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলতে পারে, রক্তকে পানি করতে পারে, আরো যা কিছু লাগে। এমনকি অনেক ভালো ভালো পরিবারের মানুষও, অনেক সম্ভ্রান্ত লোকও রাস্তাঘাটে খয়রাত পর্যন্ত করে, ভিক্ষা পর্যন্ত করে সন্তানের চিকিৎসার জন্য। নিরুপায় আছে কি নাই? যেটা তার জীবনেও সম্ভব না, কিন্তু নিজের সন্তানের জন্য সে এই কাজ পর্যন্ত করতে পারে। কিডনি বিক্রি করে দেয়, অনেক কিছুই করে, কারণ যেই জিনিসকে সে ভালোবাসে সেই জিনিসের কারণে জন্য সে সব কিছু ত্যাগ করতে সে পারে। এটা তার ভালোবাসার দাবি। কথায় বলে দুইটা জিনিস কোনো জিনিসকে মানে না, দুইটা জিনিস কোনো বাধা দিয়ে আটকায় রাখা যায় না, দুইটা জিনিসকে চেপে রাখা যায় না। একটা হলো ইশকো আর একটা হলো মেশকো। একটা হলো ইশকো আর একটা হলো মেশকো। ইশক মানে হলো ভালোবাসা, মিস্ক মানে হলো সুগন্ধি। সুগন্ধি কখনো আটকায় রাখা যায় না। এখন যদি কেউ একজন পকেট থেকে আতর বের করে একটু মাখে, ওই ঘ্রাণ কি শুধু তার নাকে না যায়, না আশপাশেও যায়? আশপাশেও যায়। সুগন্ধিকে আটকে রাখা যায় না। আর যদি সেটা আসল মিস্ক আর আম্বার হয়, যে মিস্কে আম্বারের ঘ্রাণ তো বলা লাগবে না, এটা তো কি তুলনাহীন, সারা দুনিয়া আলোকিত করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ঘ্রাণ দান করেছিলেন, যেই ঘ্রাণ উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেত এক সপ্তাহ সেই ঘ্রাণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই রাস্তা দিয়ে গেলে বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল নিশ্চিত এক সপ্তাহের মধ্যে এই রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা মাহরুম, পারলাম না। ওই আমরাই তো টালটুবাল্টু ইমানের অবস্থা, আমরা কেমনে দিব? আল্লাহ সাহাবাওয়ালা ইমান সেই রাখার যোগ্যতা আছে, সেই পাত্র নাই, এই জন্য আল্লাহ দেয় নাই। সেই পাত্র যদি আমাদের হতো, আমাদের কলবগুলো আত্মাগুলো যদি সেই সাহাবাওয়ালা ইমান রাখার, নবী আলাইহিস সালামের জন্য সবকিছু সঁপে দেওয়ার মতো তাহলে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মহিলা সাহাবী, নবী ইসলামের আত্মীয়া হন, সম্ভবত হযরত উম্মে হারাম বা হযরত উম্মে সুলাইম, একটু সন্দেহ লেগে গেল, বুখারী মুসলিম হাদিস এসেছে। বিশ্রাম করছিলেন, হঠাৎ করে চোখ খুলে গিয়ে দেখলো যে তিনি শিশির মধ্যে কি যেন একটা পানি জাতীয় জিনিস নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করছো এটা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ঘামগুলো পড়ছে, ঘুমে আছেন, সেই ঘামগুলো আমি নিচ্ছি। বলে, এই ঘাম দিয়ে তুমি কি করবা? বলে, এই ঘামগুলো আমরা আতর হিসাবে ব্যবহার করি। সুবহানাল্লাহ। কেমন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আর তার ঘামও কেমন ছিল। আমাদের মতন নাকি যে 10 হাত দূরে চলে যায় গন্ধের কারণে? বুঝেন এই কথা? যখন মানুষ আল্লাহওয়ালা হয়, তা আল্লাহর প্রিয় হয়, আল্লাহর ইশকের মধ্যে চলে যায়, আল্লাহ তার ঘামকে মিশকো বানায় দেয়। সুবহানাল্লাহ। তখন তার ইশকের কারণে ওই গন্ধ থাকে না, গন্ধ কি হয়ে যায়? ভালো লাগে। গন্ধ ভালো লাগে যদি কি থাকে? ইশক থাকে। তাহলে আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়, তাহলে কি অবস্থা হবে? তো মিশকো দবায় রাখা যায় না, এটা প্রস্ফুটিত হবে, এইটার সুবাস ছড়িয়ে পড়বেই, এটাকে আটকে রাখা যায় না। আর একটা ইশক, ভালোবাসা, এটাকেও আটকে রাখা যায় না, দমন করা যায় না, এটা সবসময় বের হতে চায়। তার আচরণের কারণে, তার ভাবসাবের মধ্যে ইশকার ভালোবাসার রূপ বেরিয়ে আসে। আজকালকার যুগে ফেসবুকে পোস্টাপোস্টি করবে ভালোবাসা, বিভিন্ন বিয়ে শাদী, ওই তোর বাপরে বলিস, বা আরেকজনের কমেন্টে যে বলে, এই আমার বাপ তো বুঝলো না দোস্ত, মানে এই সমস্ত একটু বুঝায় আর কি। আজকালকার বললাম আমরা, মানে ওর যে ইস্ক আছে, ওর যেমন বিয়ের ইস্ক উঠছে, এখন তো বলতে পারতেছে না ভাষায়, আরেক দোস্তের কমেন্টে যে একটু করে আসে, মানে এর দ্বারা বোঝায় আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র কেউ যদি দেখে একটু নাড়াচাড়া দেয় আর কি। তো ইস্ক আর আটকায় রাখতে পারতেছে না, প্রকাশ হয়েই যায়। তারা এই যে একটু ব্যাড রিলেশনে জড়িত থাকে, নাউজুবিল্লাহ, আজও কালো এটা কিন্তু জানাজানি হয়েই যায়।
ইস্ক কোনোদিন প্রতিরোধ মানে বন্ধ করে রাখা যায় না, এটা প্রকাশ ঘটেই যাবে। দুনিয়াতে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যে যাকে ভালোবাসে, এটার ভালোবাসার কথা বেরিয়েই আসে, এটা আটকে রাখা যায় না, এটা ভালোবাসা এসেই যায় প্রকাশে, এটা বন্ধ করা যায় না। তো বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, বান্দা তার এই ইশককে, আল্লাহর ভালোবাসাকে আটকায় রাখতে পারে না, সংযত হতে পারে না, সংযত রাখতে পারে না, তো বান্দার ইশকটা বাঁধ থেকে বের হয়ে আসতে চায়। আর ইশকের সবচেয়ে বড় চাহিদা হলো, প্রথম হলো দর্শন, দেখতে চাওয়া। বান্দা আল্লাহকে দেখতে চাবে, বান্দা তো দেখতে পারতেছে না, তখন সে জ্বলে মরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইশক দেখিয়েছেন। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর ইশকার ভালোবাসায় বলছে, রব্বি আনিনি, হে আল্লাহ আমাকে একটু দেখান, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ আপনি কত সুন্দর, আল্লাহ আপনি কেমন, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার এই ছোট্ট চোখ দিয়ে ছোট পৃথিবীতে আমি বিশাল আল্লাহ দেখা সম্ভব না। আমি আল্লাহকে উদ্ধার করা, নজরের মধ্যে নিয়ে আসাটা, আয়ত্ত করাটা কি নয় সম্ভব। গত তাফসীরে আলোচনা হয়েছে যে আল্লাহ কত বড় হতে পারেন, কত সীমাহীন, এটা আমাদের মাথা দিয়ে এটার আনাটা কি নয়, সম্ভব নয়। আমাদের দৃষ্টি সীমার, আমাদের চিন্তা সীমার ঊর্ধ্বে হলো আল্লাহ রাব্বুল আলামিন বাস করেন। ফাতাআলাল্লাহু উলুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ অনেক অনেক বিশাল ঊর্ধ্বে অবস্থান করছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বড়, সমস্ত মাখলুকের থেকে বড়। আজকে পৃথিবীর ভূমণ্ডল যদি এত বড় হতে পারে, এই আকাশ যদি এত বড় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর থেকে কি বড়। আমার এই ছোট মেধা দিয়ে, ছোট চোখ দিয়ে, ছোট কান দিয়ে, ছোট হাত দিয়ে কিভাবে মহান আল্লাহকে দেখবো? এটা দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য, বিশ্ববাসীকে বোঝানোর জন্য বললেন, ঠিক আছে একটু নূর পাঠায় দেই, দেখো মূসা কি অবস্থা হয়, তোমার ছোট চোখ দিতে পারো কিনা, একটু খালি নূরের ঝলকানি পাঠাবো, আমি আল্লাহর তো দেখতেই পারবো না, এটা সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ৭০,০০০ পর্দা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ, এই নূরের তাজাল্লি পৃথিবীবাসী কোন মাখলুক নেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী মাখলুক, সবচেয়ে মজবুত শক্ত মাখলুক হলো পাহাড়। কি জিনিস? মজবুত শক্ত, যে পৃথিবীকে টাল বাহানা থেকে ধরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী এরকম টালমাটাল হচ্ছিল পানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, পাহাড় সৃষ্টি করে পেরেকের মতন পুঁতে দিলেন, পৃথিবী ঠান্ডা হয়ে গেল, স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ, সেই পেরেক, সেই শক্ত পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা ফোঁটা বিন্দু আল্লাহ নূর ফেলে দিলেন, কি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। পাহাড়ের পাথর আল্লাহ নূর পেয়ে কি সুরমায় পরিণত হলো। সুবহানাল্লাহ, এ হয়েছে কিনা আল্লাহ বুঝিয়ে দিলেন, ও বান্দা, তোমার এই ছোট্ট চোখ দিয়ে ছোট্ট দুনিয়াতে আল্লাহ রাব্বুল দেখা সম্ভব না। দেখেন এইটুক নূর দেখতে পারো না, আল্লাহর দেখবা কোত্থেকে? সুবহানাল্লাহ, সেই পাওয়ার তুমি যোগ্যতা এখনো তোমার দুনিয়াতে আমি আল্লাহ দেই নাই। ধরেন এখানে যে লাইট আছে, এই যে লাইটটা ছোট্ট, এই লাইটের দিকে তাকাইতে পারবেন? এই যে সবাই তাকাইছে, কয় মিনিট পারবেন? তাকানোর পরে চোখ আনেন না, চোখ থাকে না, কি কি দেখতেছেন? ভিন্ন ভিন্ন কালার, মাল্টি কালার দেখা যাচ্ছে। কি বলেন? আচ্ছা, এই লাইটের জায়গায় যদি ওই যে স্টেডিয়ামে যে লাইট ব্যবহার করে কয়েক হাজার পাওয়ার, এটা তাকানো যাবে? আচ্ছা, সূর্যের দিক তাকানো যায়? কয় মিনিট তাকায় থাকা যায়? বুঝেন এই কথা? যা সাধারণ সূর্যের আলো বা দুনিয়ার এই লাইটের আলো যদি সহ্য করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আলো কেমনে সহ্য করব? বুঝাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের আলো আমাদের সহ্য করা সম্ভব নয়, দেখা সম্ভব নয়। ছোট চোখ দিয়ে এত বিশাল জিনিস দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চোখওয়ালাদের দেখতে পারেন। সুবহানাল্লাহ, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পারেন। বড় জিনিস ছোট জিনিসকে দেখতে পারে, ছোট জিনিস বড় জিনিসকে দেখতে পারে না। আমরা লাখ কোটি কোটি পিঁপড়াকে দেখতে সক্ষম, কিন্তু পিঁপড়া আমাদের দেখতে সক্ষম নয়। কি বলেন? আরে একটা পিঁপড়ারে জিজ্ঞেস করে, পিঁপড়া বল মানুষ কাকে বলে, কয় প্রকার, কি কি, কেমন দেখতে, কোন জায়গায় হাত আছে, চোখ আছে, পা আছে, নখ আছে, কোন বিবরণ পিঁপড়া দিতে পারবো? পিঁপড়ার জন্য যেরকম দেওয়া সম্ভব নয়, তাও তো পিঁপড়ার সামনে আমরা অনেক বেশি বড় না, কিন্তু আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সবকিছু থেকে বড়। কত বড়, কত বড় তাও আমরা জানি না। তাও আমরা কি জানি না? না জানি? কে বলতে পারবে কত বড় আল্লাহ? আকাশে তো এখনো বের করতে পারে নাই, আর আল্লাহরে বের করবে কোত্থেকে? অসম্ভব।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেখা দিবেন। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে কি? আল্লাহর দেখতে পাওয়া। কেমন যে দেখতে পাবো, কেমন আল্লাহ হবেন সে আল্লাহই ভালো জানেন। এটা কোরআন হাদিসে উল্লেখ নাই, এটা আল্লাহ তাআলা একেবারে গোপন রেখে দিয়েছেন। মজার জিনিস রেখে দিয়েছেন। মজার জিনিস মানুষ এইভাবেই সারপ্রাইজ দেয়। কি বলেন নাকি? ছেলে মেয়ে পছন্দ করে এবং মজার জিনিস আনছেন পালায় রাখে, দিব না দিব না, কাউ আব্বু তোমারে ভালোবাসি, বা এই করো তাই করো, তাইলে এটা গোপন জিনিসটা তোমাকে দিব। সারপ্রাইজ কি প্রকাশ্যে ঝুলাই ঝুলাই নিয়ে আসে না তরকারির মতন, পটলের মতন, আলুর মতন, নাকি এটা পালায় পালায় নিয়ে আসে? পালায় পালায় নিয়ে আসে। যেটা সারপ্রাইজ হবে সেটা পালায় পালায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হবে, কেমন হবে, কত সুন্দর, কেমন, এটা দুনিয়ায় কোনো নবী ইসলামকেও আল্লাহ তাআলা জানান নাই। সুবহানাল্লাহ। নবী ইসলামকে আল্লাহ তাআলা দুনিয়াতে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তো এই যে মনের মধ্যে কি বলেন, এখন মনে চাইতেছে কিনা এটা আল্লাহরে দেখি, কি মনে চায় না? চায় না? মনে চায় আল্লাহরে দেখি। অনেক বুজুর্গরা তো এমন জজবা সৃষ্টি হয়েছে যে মৃত্যু ছাড়া তো আল্লাহর দরবারে যাওয়া সম্ভব না। হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ইমাম সাহেব বাম দিকে সিজদা সালামের ওয়া রাহমাতুল্লাহ শেষ করতে দেরি আর উনি উড়ে যেয়ে কবরে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। খাটিয়ার থেকে মসজিদের সামনে জানাজা হয়েছে, হ্যাঁ, জানাজার খাটিয়ার থেকে উনি উড়ে যেয়ে কোথায় চলে গেছেন? উড়ে যেয়ে কবরে চলে গেছেন। মানে এই দুনিয়া তার সহ্য হচ্ছে না। মহব্বত আর ভালোবাসা ইশকের জ্বালায় কবরে তাড়াতাড়ি যে ওটাই শান্তি। আমরা তো কবরে যাওয়ার কথা শুনলে ভয় পাই। কেন ভয় পাই? কারণ আল্লাহর সাথে ইশক আর মহব্বত ভালো নাই। বোঝেন এই কথা? ইশক আর মহব্বত কি নাই? ভালো নাই। এই জন্য কবরে যেতে ভয় পাই। যদি ইশক আর মহব্বত ভালো থাকতো কবরে যেতে তো ভয় লাগতো না। কারণ ইশক আর মহব্বতে ভালো, আমার গুনাহ মুক্ত জিন্দেগি, নেকি দ্বারা পূর্ণ, তাড়াতাড়ি যায় আল্লাহর কাছে। কিসের দুনিয়া, কিচ্ছু লাভ নাই এখানে। খালি খালি হুদাই হচ্ছে, কবরের জগতে চলে যায়, আখিরাতে চলে যায়, যাওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ, আমাদের দুনিয়ার মানুষও কবরে যেতে চায়। কখন? কারণ দুনিয়া আর কিছু পায় না। দেখে যে মনে করছিলাম খুব শখ করে বিয়ে করব, বিয়ে করে দেখা যায় বউ মানে না, বউ আর একজনের সাথে যায়। দূর ছেলে মেয়ে মনে করছিল ভালো হবে, ছেলে মেয়ের কথা শোনে না। চাকরি করে মনে করছিল অনেক টাকা হবে, এই হবে, শান্তি হবে, দেখা যায় হয় না। তো সব জায়গা যখন অশান্তি দেখে তখন এবার কি আত্মহত্যা করে কবরে যাবো। এদিকে আল্লাহ রিস্কে যায় না দুনিয়ার রিস্ক হয়ে যায়। এদিকে আল্লাহ রিস্কে যাওয়া না দুনিয়ার। এই জন্য সবচেয়ে বেশি শাস্তি হলো এটার, যে তুমি নিজেকে আত্মহনন করেছো আল্লাহর জন্য না, তুমি নিজেকে আত্মহনন করেছো নিজের স্বার্থে, যে দুনিয়া থেকে তুমি নিরাশ হয়ে যে তুমি নিজেকে আত্মহনন করেছো। বুখারীর হাদিস, তুমি ইসলাম বলেন কিয়ামতে সারা জীবন যতদিন জান্নাত জাহান্নাম থাকবে ততদিন ও জাহান্নামেই পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। কবে আল্লাহ মাফ করবে কোন কোরআন হাদিসে উল্লেখ নাই। কবে আল্লাহ মাফ করবে? হাদিসের ভাষায় স্পষ্ট, খালিদিনা ফিহা আবাদা, যে আত্মহত্যা করবে সারা জীবন তাকে থাকতে হবে। আর জাহান্নাম কবে শেষ হবে? কোনদিন শেষ হবে? কোরআনে স্পষ্ট যে জান্নাত জাহান্নাম কখনো কি হবে না? শেষ হবে না। শুরু আছে তো শেষ নাই, তার মানে সে সারা জীবন জাহান্নামে থাকবে। আল্লাহ মাফ করবেন কিনা এটা কোনো আশা, মানে স্পষ্ট কোনো উল্লেখ নাই। তাহলে কত বড় তুমি আত্মহনন কার জন্য করেছো? বান্দা যখন আল্লাহর ইশকার ভালোবাসায় চরম পর্যায়ে পৌঁছে যায়, বান্দার আল্লাহকে দেখতে মনে চাবে, ধরতে মনে চাবে, ছুঁইতে মনে চাবে। এই বান্দার এই ইশকার মহব্বতকে, আল্লাহকে দেখতে চাওয়ার চাহিদাকে, ধরতে চাওয়ার চাহিদাকে একটু মিটানোর জন্য আল্লাহ দিলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের এই দেখার যে একটা আগ্রহ, এটা যাতে পূরণ হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফ দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য তো কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাটাও ইবাদত। কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। কাবা দেখলেও ভালো লাগে, সাদা মাথা একটা ঘর, কিন্তু দেখলেও কি লাগে? ভালো লাগে। দুনিয়ায় কত প্রাসাদ আছে, কত প্রাসাদ আছে, কত সৌন্দর্য আছে, একবার তাকে দ্বিতীয়বার দেখতে ভালো লাগে না। কেউ যদি একবার জায়গা দিতে, আরে ভাই দেখছি তো, আর কত, আরে দেখ না দেখ না, আরে দেখছি তো। কিন্তু কাবা ঘর কেউ কোনোদিন, এটা যদি বাস্তব মুমিন হয়ে থাকে, আল্লাহর ইশকের ওয়ালা হয়ে থাকে, সে কাবা ঘর দেখতেই থাকবে, দেখতেই থাকবে, তার চোখের পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, সে আসতে চাবে না। আমার মাকে নিয়েছি, স্ত্রীকেও নিয়েছি, কাবা ঘরের কাছে নিলে আর আসতে চাইতো না। মহিলা মানুষ বুঝতেই চাইতো না যে সময় চলে যাচ্ছে, অন্যরা কষ্ট পাচ্ছে, কোনো শোনাশুনি নেই। এমনি তো মহিলা মানুষ বোঝেন না, আবেগী হয় বেশি। কাবা ঘরের সামনে থেকে কোনোভাবে ঠেলে আনা যায় না। আরো কত মানুষ কাঁদতে থাকে, দেখলে মনে হয় যেন কি নামাজ কলমা করে, কি করে আল্লাহ ভালো জানে, যাই হোক। কিন্তু
কাবা ঘর দেখে কাঁদতে থাকে। আর যখন কাবা ঘরের দেওয়ালটা ধরতে পারে, গিলাফটা ধরতে পারে, তখন যে মানুষের কান্না, তখন মনে হয় দুনিয়া আমার পাশে আর কেউ নাই, আমি আছি আর আমার আল্লাহ আছে। আল্লাহরে কেমন যেন ধরে ফেলেছে, পাটা ধরে ফেলেছে। এরকম একটা অবস্থা বান্দার হয়। সমস্ত তার আবদার, সমস্ত তার আরজি, সমস্ত তার মনের কষ্ট, সমস্ত তার দাবি দেওয়া একেবারে জড়ায় ধরে আল্লাহকে বলে। সুবহানাল্লাহ। বলেন দুনিয়াতে এরকম মনে চায় না? চায় না? মাঝে মাঝে মনে চায় আল্লাহর একটু ধরতে পারতাম, আল্লাহর একটু পাইতাম, মনের সমস্ত মনের কষ্টের কথা, সমস্ত দাবি দেওয়া আল্লাহর কাছে করতাম ভালো। কি বলেন? একটু মোনাজাতের চোখের পানি ফেলে বলি, ধরতে তো মনে চায়, এই চাহিদা তো পূরণ হয় না। সেটা পূরণ হওয়ার জায়গা কই? কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই রহমতের জন্য, বান্দার এই বরকতের জন্য, বান্দার এই শান্তির জন্য এই ঘরটা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মাসাবাতান লিন্নাস ওয়া আমনা। কাবা হলো মাসাবাতান লিন্নাস, মানুষের বারবার প্রত্যাবর্তনের জায়গা। ফিরে আসবে, আবার যাবে, আবার যাবে। এই জন্য দেখবেন যে একবার যায়, আবার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিভাবে যাবে, কিভাবে যাবে, ব্যস্ত হয়ে যায়। কাবা ঘরে যাওয়ার কি শান্তি! এটা ये समझने की बात है, समझाने की बात नहीं। दिल्ली का लड्डू जो खाएगा वही पछताएगा, जो ना खाएगा वही पछताएगा। মানে এটা না বলে বোঝানো যাবে না। কত মানুষের কত টাকা আছে, কত জায়গা ঘুরতে যায়, আমেরিকা যায়, কক্সবাজার যায়, ওই সাজেক ভ্যালি যায়, সেই জায়গা যায়, বারবার যায়। এরা আসলে কাবার মজা পায় নাই, দেখে নাই। যদি একবার কাবার মজা পায় তাহলে সে আর জীবন অন্য জায়গায় যাবে। আমার এক আগের মসজিদের মুসল্লি, সে আল্লাহ হুজুর অনেক দেশ দেখাইছে, আমার নিজের বোন জামাই অনেক দেশ ঘুরছে, ইউরোপের এমন কোনো দেশ নাই ঘুরে নাই। বলছে যে যখন উমরা করতে আসলাম, এই কাবা দেখে সমস্ত আশাবাদ, এখন আর অন্য দেশ যায় না, খালি টাকা জমায়, কবে আর একবার যেতে পারবে। সুবহানাল্লাহ। সৌন্দর্য কোথায় আছে? আল্লাহর কাছেই তো আছে। সাদামাটা কাবার মধ্যে এত আকর্ষণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের কালার রেখেছেন কালো, পাথরটার কালারও কালো। দেখেন গিলাফ হলো কি কালো। কাবা ঘরের গিলাফ যে কালো হতে হবে এটা কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক এক সময় এক এক কাপড় দিত। কাবা ঘরে কাপড় দেওয়া হয় কেন? গিলাফ মানে হলো চাদর, পর্দা। কাবা ঘরের সম্মানের কারণে এই চাদর দেওয়া হয়। সম্মানের কারণে আমরা কি করি? সম্মানিত বস্তু ঢেকে রাখি। কোরআন শরীফ ঢেকে রাখি কিনা? এটা কভার দেই, কাপড় দিয়ে। এখানে কাপড় নাই, এটা দুঃখজনক। কোরআনের সম্মানটা গিলাফ রাখা, এটা কাপড় দিয়ে রাখা। মসজিদে যদি বন্ধ থাকে আমি আহ্বান জানাবো, সব কিছু আমরা কমিটির আশায় থাকি, কারণ নিজেরা দিতে পারি না। নিজেদের উদ্যোগে একটা গিলাফ আর কত যাবে? 50 টাকা নাই খরচ হবে, তো 10 টাকা থাকে, মাত্র 500 টাকায় 10টা গিলাফের ব্যবস্থা করা যায়। আজকালকার আমাদের বাংলাদেশে তো কোরআন শরীফ পাওয়া যায় না, আমরা পড়তেই পারি না, তার কি পড়বো? কিন্তু সৌদি আরব যান, আরব বিশ্বে যান, তাদের একটা মসজিদে যত মুসল্লি সেই পরিমাণ কোরআন শরীফ আছে। মক্কা মদিনায় যে মানুষ যায়, কোনোদিন শুনছেন যে তেলাওয়াত করতে পারি নাই কেন? কোরআন শরীফ নাই। মানুষের থেকে আরো কোরআন শরীফ কি আছে? বেশি আছে, মাশাআল্লাহ। এরকম একটা অবস্থা, মানুষ কোরআন শরীফ পড়ে। মুমিনের সবচেয়ে বড় জিকির, সবচেয়ে তেলাওয়াতের জিনিস হলো কোরআন, আমার আল্লাহর কালাম। আমার যদি আল্লাহর সাথে ইশক থাকে, আমি তার ইশকের প্রেমপত্র আমি পড়বো না। আমি যখন আল্লাহর ইশকের প্রেমপত্র করি না, তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমার ইশক নাই, ভালোবাসা নাই। আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিচ্ছে না, মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না, এই জন্য কোরআন পড়তে দেয়। যখন কোরআন পড়া থেকে আমি দূরে থাকবো, এটা সবচেয়ে বড় দলিল হলো আমার আল্লাহ আমার উপর নারাজ। আমার আল্লাহ, আমি সব কিছু পারি, আমি ফেসবুকে পোস্টাপোস্টি করতে পারি, লাইক কমেন্ট করতে পারি, ওই কাজ সেই কাজ, সমস্ত কাজ আমার ঠিক আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের কাজ আমার ঠিক নাই। বুঝতে হবে আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহকে নারাজ। তার প্রেমের ইশকের যে বিষয় আমার কাছে পাঠানো, সেটা আমি তেলাওয়াত করি, সেটা আমি পড়ি নাই। আচ্ছা, কোরআন শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। শুনলেও ভালো লাগে না খারাপ লাগে? আপনার তারাবিতে তো অন্তত শোনেন, ভালো লাগে না খারাপ লাগে? বিভিন্ন কারির তেলাওয়াত পাওয়া যায় আজকাল, শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে শুনি না কেন? শয়তান এটা শুনতে দিব না, পড়তেও দিব না, শুনতেও দিব না। কারণ তাইলে তো আল্লাহর সাথে ইশক হয়ে গেল, শয়তানের সাথে ইশক হলো না। শয়তানের সাথে ইশক হবে তো ফাটা যায় শুনবে, এই জন্য ওইটা শোনাই বেশি। কি বুঝে নাই কথা? বিভিন্ন অফিস আদালতে মানুষ বসে আছে আর ফাটা যায় শুনতেছে, কিন্তু আসল আল্লাহর কোরআনের তেলাওয়াতও, আচ্ছা ঠিক আছে পড়তে পারি না, কারির তেলাওয়াত শুনি, সেটাও কি করে না? শোনে না। কি শোনে? গান শোনে, খারাপ জিনিস শোনে। এটা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ, তিনি আমার উপর অসন্তোষ, এই জন্য আমাকে তার থেকে দূরে রেখেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো কোরআনে কারীমের সম্মান মহব্বত হলো ঢেকে রাখা। আমাদের দেখেন, আমাদের দামি
কি আমাদের কাছে শরীরটা আমরা ঢেকে রাখি না খুলে রাখি? ঢেকে রাখি। যে যে পর্যায়ের হোক, যার যতটুকু তৌফিক আছে, এখানে কি ঢেকে আসছি না খুলে আসছি? আচ্ছা, এখানে যদি বলা 1000 টাকা দিব জামাটা খুলে খুলে বসেন, কেউ বুঝবে না। কারণ যত মানে যদি সব আবার বলতে পারে যে আগে 1000 কামায়নি, শরীর দেয় দেখো, ওটা তো রুচি নষ্ট হয়ে গেছে। যদি মোটামুটি রুচি থাকে মানুষ মাত্রই খালি গায়ে হতে পারবে। আমরা পুরুষরাও পুরুষের সামনে খালি গায়ে হতে পারি, যদিও যায়, তারপরে হতে পারি না, লজ্জা লাগে। এটা তার মানে বোঝা গেল আমার বডির ইজ্জত আমার কাছে আছে। আরো সম্মানিত হলো মাথার মধ্যে আমরা একটা টুপি দেই কিনা? নাই? এখানে সবার মাথায় টুপি আছে না? টুপি আছে। কেন? মাথা আমাদের বডির মধ্যে সবচেয়ে দামি জিনিস, আর এই দামি জিনিসের মধ্যে আমরা ঢেকে রাখি টুপি দিয়ে। এটা একটা সুন্নাহ। আমি যখন মাথায় টুপি দিলাম, বুঝলাম আমি মাথার ইজ্জত দিয়েছি। আমি টুপি দেই না মানে আমার মাথার আমি ইজ্জত দেই না। বলবেন যে আমার তো মনে হয় না, ওই যে আপনি তো হলোকে মানে রুচিহীন, ওই ল্যাংটোর মতন যে ল্যাংটোয় রাস্তায় ঘুরে, ওর যেমন গায়ে জামা দেয় না, ও যেমন প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে ঘুরে, ওর রুচিতে বাঁধে না, রুচি নষ্ট হয়ে গেছে। ওই রকম আপনার রুচি নষ্ট হয়েছে, মাথায় টুপি দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মাথায় টুপি দিতেন, ঘুমের সময় মাঝে মাঝে খুলে রাখতেন, বা ঘুমের সময় পরতেন না। এটা হাদিসে আমরা পাই না যে ঘুমের সময় তিনি টুপি পরে শুয়েছেন। বাকি সবসময় কি করতেন? টুপি সবসময় পরে। অনেকে আছে আমরা শুধু নামাজের সময় পরি না। আমার মাথার দাম কি শুধু নামাজের সময় না অন্য সময় আছে? টুপি পরা কি খালি নামাজের সুন্নাত না সবসময় সুন্নাত? সবসময় সুন্নাত। আমি যেরকম গায়ে সবসময় কাপড় দিয়ে রাখি, আমার মাথায়ও সবসময় কি দিয়ে রাখা উচিত? টুপি দিয়ে রাখা উচিত। যে কোনো দামি জিনিস ঢেকে রাখতে হয়, সেটা মজবুত থাকে, ভালো থাকে। দেখেন মাইক্রোফোন দামি জিনিস, এই জন্য একটা টুপি আছে এর উপরে, আছে কিনা? নাকি নাই? এই যে এটা কি আসলে কোনো কাজের লাগে? কোনো কাজের নেই। এটা শুধুমাত্র এতটুকু কাজে যে ময়লা থেকে বাঁচায়। মাইক্রোফোনের ভিতরে যাতে বালিকণা না ঢোকে, এটা কোনো আওয়াজকে বাড়ায়ও না, কমায়ও না, কোনো কন্ট্রোল করে না। এটার কাজ হলো শুধুমাত্র এটাকে হেফাজত করা, এটাকে সম্মান দেওয়া, যাতে ময়লা না পান। এখন বিজ্ঞানও বলছে বাথরুমেও আপনি মাথা ঢেকে যান, কারণ বাথরুমে যে জীবাণুগুলো উড়ে বেড়ায় চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপেও যেটা দেখা যায় না, এত সূক্ষ্ম এই জীবাণুগুলো আপনার মাথায় লাগে। আপনি যদি মাথা ঢেকে টয়লেটে যান, তাহলে সেই জীবাণুগুলো আপনার মাথায় লাগবে না, আপনার শরীরে লাগবে না। আল্লাহ নবী ইসলাম টয়লেটে গেলে সে গা ঢেকে যাইতেন, একটা গামছা হলেও গায়ে ঢেকে যাইতেন। কেন? শরীরে যাতে জীবাণু লাগে। আর আমরা তো খালি গায়ে চলে যাই, আর খুঁজে পাই না কোন রোগ হইলো কোত্থেকে, খুঁজে পাই না। যেমন প্রত্যেকটা সুন্নাহর মধ্যে কত দামি দামি জিনিস রয়েছে। দামি জিনিস আমরা ঢেকে রাখি। যত দামি জিনিস, যত গুরুত্বপূর্ণ জিনিস, তত আমরা সেটাকে বেশি পর্দায় রাখি, বেশি ঢেকে রাখি। কাবা আমাদের কাছে এই ঘরটি যেন তেন ঘর নাই। পৃথিবীর যত ঘর আছে, পৃথিবীর যত মাখলুক আছে, পৃথিবীর যত বস্তু আছে, তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো কাবা। এই জন্য কাবাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। কাবার রং গিলাফ কালো হলো কেন? কাবার রং কালো হয়েছে, এটা আপেক্ষিকভাবে হঠাৎভাবেই ঘটে গিয়েছে। এটা কোনো কোরআন হাদিসে আছে নয়, সুন্নাত মুস্তাহাব নয়। নবী ইসলামের যুগেও বিভিন্ন রকমের কাপড় দেওয়া হয়, সেই সময় তো এত কাপড়ের ব্যবস্থাও ছিল না। পরবর্তীতে এটা কিভাবে অজান্তেই আর কি কালোর উপর সবাই কি হয়ে গেছে, মানে এই সরকার বা ব্যবস্থায় কালোর উপর একমত হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানও বলে কালোর মধ্যে একটি আকর্ষণ আছে। কি? বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের দৃষ্টিতে, বিজ্ঞানের ব্যাখ্যায়, যখন অনেক আলো একসাথে হয়, তার দুইটা সুরাত হয়। হয়তো আলো আলোর সাথে মিশ্রণ ঘটবে, হয়তো আলো আলোর সাথে অবিমিশ্রণ ঘটবে। যদি আলো আলোর সাথে অবিমিশ্রণ ঘটে, বিভিন্ন কালারের মিশ্রণ না হয়, তখন তাহলে একটি কালার রূপ নেয়, সেটা হলো সাদা। এই জন্য আকাশ বেশিরভাগ দেখা যায় হলো সাদা, বিভিন্ন কালারের মিশ্রণ সেখানে ঘটে না, এটা বিক্ষিপ্ত হয়ে যায়, আকাশ অনেক বড়, এই জন্য সাদা দেখা যায়। আরেকটা হলো যে কালার, যদি বিভিন্ন কালার যদি একসাথে মিশ্রণ ঘটে, তাহলে তখন তার রূপ নেয় হলো, বিজ্ঞান বলে কালো হয়। সেটা অনেক কালার একসাথে মিশালে কি হয়ে যায়? কালো হয়ে যায়। তাই কালোর দিকে সমস্ত কালারের আকর্ষণ হয়। বিজ্ঞানের কথা হলো যে কালারের যখন আকর্ষণ হয়, তখন একটার সাথে একটা মিশ্রণ ঘটে, আর মিশ্রণ হলে কি হয়ে যায়? কালো হয়ে যায়। তাই কাবা ঘরের এই কালো গিলাফের মাধ্যমে, তার কালো দেয়ালের মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষের অন্তর ছাড়া মাল্টি কালার মানুষ, মাল্টি মনের মানুষ সারা পৃথিবী থেকে এই কাবার দিকে আকর্ষিত হয়, এই কালো আলো আকর্ষণ করে। এই আকর্ষণ একসাথে মিশ্রণ হয়ে এটা কালো রূপ হয়ে গেছে। তার মানে পৃথিবীর যে যে মনের মানুষ হোক,
যেখানে প্রান্তের আসুক, যে বংশের হোক, যে সমাজের হোক, যে উঁচু হোক নিচু হোক, গরিব হোক ধনী হোক, অল্প মুমেন হোক বড় মুমেন হোক, আমলওয়ালা হোক আবেদ হোক আলেম হোক, ছোটখাটো হোক ফাসেক হোক গুনাহগার হোক, সব যাবে কাবার মধ্যে, যে সব মন এক হয়ে যাবে। ওই কাবা ঘরে যে আর মনের মধ্যে কোনো তফাৎ থাকে না, সবাই সাদা কাপড় দুইখানা পরা, কারোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কে প্রেসিডেন্ট, কে খয়রাতি, কে বড়লোক, কে আলেম, কে আবেদ, কোনো পার্থক্য বোঝা যায়? কি বলেন, আছে? নাই, সবাই একই রকম হয়ে যায়। বাস এই জন্য কাবা ঘরের মধ্যে এই আকর্ষণ রয়েছে। আরো অনেক ব্যাখ্যা অনেক রয়েছে, এগুলো বলতে গেলে আসলে সময় দিনকে দিন চলে যাবে। এগুলোর অনেক তাত্ত্বিক আলোচনা মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনরা করেছেন, যে যে দৃষ্টিতে পেরেছেন। কেউ সায়েন্টিস্টরা সায়েন্টিস্ট দৃষ্টিতে করেছেন। এগুলো পড়লে মজাও পাবেন। অনেক কিতাব আছে, বিশেষ করে শেখ জুলফিকার নকশবন্দির একটি কিতাব আছে, কাবার পথে, বাংলা হয়েছে। এই বইটার মধ্যে অনেক বিস্তারিত, অনেক সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। প্রতিটি লাইন পড়বেন আর শর্টকাট করবেন, ইশক আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় সহ্য করা যাবে না। এত সুন্দর, এত উপস্থাপন ভালো। আমরা তো এই সমস্ত বই পড়ি না, হাবিজাবি বই পড়ি। একটু পড়েন, দেখেন ভালো লাগবে, মজা লাগবে। আল্লাহর ইশক আসে না মানে, অনেকে বলেন ভালোবাসা আসে না। আপনি তো ভালোবাসার বই পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না। যারা ভালোবাসে তাদের সোহবতে যান না। আজকাল স্কুল কলেজে যখন দেখে যে ওর সাথে প্রেম করে, তখন ওরও মনে চায় আমার দোস্ত যদি ওই কালাকুলা ওইরকম করছি, ও যদি প্রেম করতে পারে, আমি তো কত স্মার্ট বয়, আমিও তো একটা করতে পারি। এই শয়তান তো কাঁদে, তখন মনে চায় আমিও তো একটু করতে পারি। ও তো একটা বান্ধবীর সাথে কথা বলে, আমিও একটা বান্ধবীর সাথে কথা বলি, শয়তান তো কাঁদে। ইস্কওয়ালাদের সোহবতে গেলে ইস্ক আসে, বাজারওয়ালার সোহবতে গেলে বাজার মনে চায়, শিক্ষিত সোহবতে গেলে শিক্ষা আসে, আমলওয়ালার সোহবতে গেলে আমল আসে, দিনদারের সোহবতে গেলে দিন আসে। এরকম আল্লাহর ইশক যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, ওই সমস্ত আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তাদের বই পড়লেও দিলের মধ্যে ইশক আছে। আমরা খুঁজে পাই না, কয় ইশক আসে না, কান্না আসে না, মন ভালো লাগে না। লাগবে কেমন? আপনি কয়দিন গেছেন? আপনি আল্লাহর ইশকের বাজারে কয়দিন গেছেন খরিদ করতে? আপনি আল্লাহর ইশকওয়ালাদের সাথে কয়দিন মিশছেন? আপনি আল্লাহর ইশকের কিতাব কয়দিন পড়ছেন? আপনি আল্লাহর ইশক নিয়ে কয়দিন চিন্তা করছেন আসবে কোথা থেকে? যখন এই ইশক আসবে, তখন দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না, সবকিছু বিষাদ হয়ে যাবে, সবকিছু অসাদ হয়ে যাবে। আল্লাহর মধ্যে যে কি মজা, এই জিকিরের মধ্যে কি মজা, এই তেলাওয়াতের মধ্যে কি মজা, এই নামাজের মধ্যে কি মজা। এই জন্য তো এক বুজুর্গরে জিজ্ঞাসা করা হয়েছিল, কবরে হাসরে জান্নাতে জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও, সে বলবে আমাকে যাতে শুধু নামাজ পড়তে দেয়, আমার তাইলেই হবে। উনি নামাজের মধ্যে এত কি পেয়েছেন, মজা পেয়েছেন। সালাফ থেকে আমরা পাই, ওনারা রাতকে রাত দিনকে দিন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত। অনেকে তো আছে কোরআন নিয়ে বসতেন, তেলাওয়াত করতে না, কাঁদতে কাঁদতেই রাত চলে যেত। হাদা কালাম রব্বি, আমার রবের কালাম, এত দামি জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কিভাবে পড়ব? এই কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। তারা এতটা মহব্বত আর ভালোবাসা কোরআনের সাথে ছিল। আজকে আমাদের কোরআনের সাথে ভালোবাসা নাই। আল্লাহ বলেছেন ওই কওমের কি অবস্থা, যে কওম এই কোরআনকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছে, ওই কওম হেদায়েত পাবে না। হেদায়েতের আলোকবর্তিকা এই কোরআন। আমরা সেই কোরআন থেকে কি আসি, দূরে আসি। কোরআনটা একটু শুদ্ধ পড়তেও পারি না, কোরআনটার কি আল্লাহ অর্থ বলেছে জানার চেষ্টা করি না, কোরআনের মধ্যে আল্লাহ কি হেদায়েতের ব্যাখ্যা রেখেছে সেটাও জানার চেষ্টা করি। আজকে দেখেন তাফসির মাহফিল হয়, কিন্তু আমরা পাই না, টাকা খরচ হচ্ছে না। শুক্রবার ছুটির দিন একটাই তাফসির মাহফিলে বসার আমাদের সময় হয় না, দৌড়ে চলে যাচ্ছে। কত মুসল্লি আজকে নামাজে এসেছিল, কিন্তু সময় নাই। দুনিয়ার সব কিছু শোনার সময় আছে। দেখেন যে এখন মারামারি, রাজনীতি, ওগুলো দেখতেছে ফেসবুকে বসে বসে বা টিভি দেখতেছে। আল্লাহ মাফ করুক, যার প্রয়োজন আছে ভিন্ন কথা। হ্যাঁ, এখানে বসা ফরজ ওয়াজিব না, কিন্তু একটু তো আল্লাহর ইশকের মাহফিলে থাকবেন, আল্লাহর দরবারে দেখাইবেন যে আল্লাহ আমি ছিলাম ওই মজলিসে, আল্লাহ আমি বুঝি না বুঝি, জিমাই থাকি ঘুমাই থাকি, হ্যাঁ উপস্থিত তো একটু ছিলাম, যে আল্লাহ হতে পারে এই কারণেও আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ আমি তো বাজারে বসি নাই, আমি তো ওই বেলতলায় তালতলায়, হ্যাঁ কাঁঠাল তলায় আমি যাই নাই, আমি তো আড্ডাখানায় যাই নাই, রাজনীতিতে যাই নাই, ওই নষ্ট জায়গায় যাই নাই, আমি তো তোমার কালাম শুনতে এসেছিলাম, কালামের মজলিসে বসেছিলাম, আল্লাহ কালামের মহব্বত পেয়েছি। এই জন্য তো এই কালামরে আল্লাহ এত শক্তি দিয়েছেন। যারা কালামের সাথে মহব্বত করবে, কালামকে তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, এই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। পৃথিবীর কারো ঝগড়া করার কোনো মাখলুককে আল্লাহ অনুমতি দেন নাই, শুধুমাত্র কাকে দিয়েছেন? কোরআনকে দিয়েছেন। কবরে যাওয়ার পরে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, কোরআন তাকে দুইটা ডানা হয়ে ঢেকে রাখবে আর বলবে আল্লাহ এর আযাব দিতে পারবে না। কাল কিয়ামতের মাঠেও কোরআন বলবে আল্লাহ একে জাহান্নাম দিতে পারবে না, যদি হয় তাহলে আমারে মুছে দাও। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন কতটা জিনিস বলেন যে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন বলবে আমাকে মুছে দাও, তাহলে তুমি আমার এই কোরআন তোমার রেখো না, তুমি আমার যে পড়েছে, যার কলবের মধ্যে আমার কোরআন আছে, তাকে তুমি জাহান্নাম দিও না। সুবহানাল্লাহ। হাফেজ, আলেম, আবেদ, তেলাওয়াতকারীর মর্যাদা খুঁজে পান না? এটাই তো যথেষ্ট আমি মনে করি। আমার তো এটাই চিন্তায় যে আমার সন্তান হাফেজ কোরআন হবে, আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে, তার কলিজার মধ্যে কোরআন থাকবে, ওই কলিজা জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। আমি কোরআন তেলাওয়াত করব, আমার জাহান্নামে যাব না। আমার পিএইচডির দরকার নাই, ডক্টরেটের দরকার নাই, দুনিয়ার সম্মান মানের দরকার নাই। আমার মধ্যে কোরআন আছে, আলহামদুলিল্লাহ। এই কোরআন নিয়ে যদি মরতে পারি তাহলে আমি কামিয়াব ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনই তো আমরা বুঝলাম না, কোরআনই আমরা বুঝলাম না। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে, অন্যকে কোরআন শেখায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ইশক আর এই কান মুহাব্বতকে বন্ধ করার, একটু উপশম করার জন্য তিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম কি দিলেন? এই কাবা দিলেন। এই কাবার মধ্যে ফি আয়াতুন বাইয়িনাত, এই কাবার মধ্যে কি রয়েছে? সুস্পষ্ট আল্লাহর নিদর্শনাবলী রয়েছে, সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম স্থান রয়েছে। কাবার নাম কাবা হলো কেন? কাবা শব্দের অর্থ দুইটি বা কয়েকটি আছে, অনেকে অনেক রকম বলেছে। বেশি প্রসিদ্ধ অর্থ হলো দুইটা। একটা হলো কাবা, কাফ আইন বা, এর মানে উঁচু হওয়া। তো কাবা ঘরটা একটু উঁচু ঘর অন্যান্য ঘরের তুলনায়। কাবা ঘর প্রায় উচ্চতা 30-35 ফিট। তো সাধারণত আমরা ঘর বানাই 10 ফিট, 15, 10.5 ফিট, 11 ফিট স্বাভাবিকভাবে। এখন আগে তো আরো নিচু হতো, আগের কালে টিনের ছাউনি, মাটির ছাউনি, হ্যাঁ, বাঁশের ছাউনি কি হতো আগে? আরো নিচু হতো না? সেই যুগে ফ্যানও ছিল না। এখন একটু ফ্যান থেকে দূরত্বের জন্য 10 ফিট, 11 ফিট। বেশি মানুষের সমাগম হলে সাউন্ড সিস্টেমের কারণে আরো একটু উচ্চতা দেয়। যেমন এই মসজিদ সম্ভবত 14 ফিট হবে, এরকম একটু দেয়। আরো একটু বড় মসজিদ যদি হয় তাহলে হয়তো 18 ফিট, 20 ফিট দিবে, কোথাও 24 ফিট, 25 ফিটও দেয়। এটা হলো সাউন্ড সিস্টেম। বেশি মানুষের সমাগমে নিঃশ্বাসটা যাতে, আলো বাতাসটা যাতে সমাগমটা ভালো হয়। তো কাবা শরীফ পৃথিবীতে কোনো ঘর এখনো সাউন্ড সিস্টেম, আলো বাতাসের বদ্ধতার কারণে এখন সায়েন্টিস্টরা বা ইঞ্জিনিয়াররা, গবেষকরা, পরিবেশবিদরা একটু উঁচু দিতে বলতেছে। সাধারণত ঘরগুলো এখন উঁচু করা হচ্ছে, কিন্তু আগে ছিল না। সেই হিসাবে কাবা প্রায় 3টি ঘরের 4টি ঘরের সমান উঁচুতা। সেই হিসাবে কাবাকে কাবা বলা হয়, মানে উঁচু ঘর। কাবার আরেকটি অর্থ হলো মাকাব শব্দ থেকে। মাকাব বলা হয় চতুর্কোণ বিশিষ্ট ঘরকে মাকাব বলে। কাবা ঘর যেহেতু 4টা কোণ আছে তাই। এখন কথা হয় এই ঘরেরও তো 4টা কোণ আছে, এই ঘরকেও কাবা বলি। বলে না, এই ঘর আর কাবা ঘরের 4 কোণের মধ্যে তফাৎ আছে। কাবার 4টি কোণের 4টি বৈশিষ্ট্য আছে এবং মর্যাদাপূর্ণ, যেটা এই সব ঘরের নাই। বুঝেন না এই কথা? কাবার 4টা কোণের কি আছে? 4টা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য অন্য ঘরের নাই, এই জন্য কাবার বলে। দ্বিতীয়ত হলো কাবার 4 দিকই হলো কিবলা। কাবার 4 দিকে কি? কিবলা। কোনো একটা দিক কিবলা নাই, 4 দিকে কিবলা, 4 কোণই কিবলা। যে যেদিক ফিরে পড়বে তার নামাজ হয়ে যাবে। ফাআইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফিরবা সেদিকে আল্লাহকে পেয়ে যাবে। কাবা ঘরে নামাজ পড়লে কোন দিক ফিরে পড়তে হয়? পশ্চিম দিকে না উত্তর দিকে? যেদিকে যে পড়বে তার নামাজ হয়ে যাবে। বুঝেন এই কথা? অতএব কাবা হলো, তার 4টা দিকই হলো বিশেষ মাহাত্ম্য, মর্যাদাপূর্ণ। আরো অনেক ব্যাখ্যা আছে। সেই কারণে কাবাকে কি বলা হয়? কাবা বলা হয়। তার অপর নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর এক নাম হলো আল বাইতুল আতিক। আল্লাহ কোরআনে বলেছেন প্রাচীন ঘর। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হয়েছে কোনটা? বাইতুল্লাহ, তাই আল্লাহ এর নাম দিয়েছেন বাইতুল আতিক, সবচেয়ে প্রাচীন ঘর। কোরআন হাদিসে আরো অনেক নাম উল্লেখ হয়েছে কাবা সম্পর্কে। ফি আয়াতুন, এই কাবার মধ্যে, ও হুদাল্লিল আলামিন, মুবারাকাম হুদাল্লিল আলামিন, এখানে বরকতপূর্ণ এবং সমস্ত জগতের কি রয়েছে? হেদায়েত রয়েছে এবং আয়াত রয়েছে, বাইয়িনাত রয়েছে। এটা একটু আলোচনা সাপেক্ষে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে আমরা আলোচনা করব।